ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হয়েছিল 2023 সালে 1 মে। অভিযোগ উঠেছিল তাকে প্রথমে অপহরণ করা হয়, এরপরে তাকে খুন করা হয়েছিল। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনা ময়না থানার লিখিত অভিযোগ দায়ের করে বিজয় কৃষ্ণের পরিবারের লোকজন। সেই মামলায় 37 জনের নামে এফআইআর হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তভার হাতে দেওয়ার পরেই এনআইএর হাতে এফআইআর নাম থাকা বহু তৃণমূল কর্মী গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা নিখোঁজ ছিলেন। 2 বছর পর গতকাল রাতে এনআইএর হাতে গ্রেপ্তার হলেন মনোরঞ্জন হাজরা। জানা গিয়েছে গতকাল রাত্রে 8:30 নাগাদ গ্রেপ্তার হন মনোরঞ্জন। গ্রেপ্তারের পরেই খুশি বিজয় কৃষ্ণের পরিবার। বিজয় কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ভূঁইয়ার দাবি, তারা এনআইএ তদন্তে খুশি। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, অভিযুক্তের ফাঁসি চাই। বিজেপির দাবি ছিল এই ঘটনার পরেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। মূল অপরাধীরা সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরছে না। মনোরঞ্জন হাজরা গ্রেপ্তার হওয়ার পরে বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে সঠিক বিচার শুরু হবে, এমনটাই আশাবাদী তারা। আমি শুনেছি ধরেছে, তবে শুনে খুব খুশি হয়েছি যে আমার স্বামীর মেন খুনিকে ধরা হয়েছে। তবে ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আরও অনেকে কোর্ট থেকে ছাড় দিয়েছে, কিন্তু আশা রাখবো যে ওদের যেন ফাঁসি হয়। এইটা আমি ওদের ফাঁসি হলে আমি খুব খুশি হব, এটাই আমি চাইছি। কোথা থেকে গ্রেফতার করলো? আমরাও শুনেছি আগামীকাল মনোরঞ্জন হাজরা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। তো এটুকু আমাদের বলার যে আজকে 2023 সালে 1 মে আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি সম্মানীয় বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলা হাইকোর্টে দাঁড়ায়। সেই হাইকোর্ট থেকে এনআইএ তদন্ত দেয়। এনআইএ যথারীতি সেন্ট্রাল এজেন্সি তার পুরো মেহনত করে তারা এই কেসকে তদন্ত সাপেক্ষে এগিয়ে নিয়ে যায়। যথারীতি কয়েকজনকে আগে অ্যারেস্ট করেছে এবং আগামীকাল মনোরঞ্জন হাজরা যে এই কেসের মূল আসামি তাকেও অ্যারেস্ট করেছে। আমরা এটুকু জানি যে আইনি দ্বারা তাকে যাতে সাজা হয় এবং বিজয়বাবু যাতে যথারীতি তার খুনিদেরকে শাস্তি দিতে পারে, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন ছিল। এনআইএ যথারীতি তার কাজ করে দেখাচ্ছে। তারা বহু মানুষ যারা